চিকিৎসকের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ আর এই ঘটনায় কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে। জানা গেছে শিলিগুড়ি বিধান রোড সংলগ্ন স্টেডিয়াম পার্শ্ববর্তী নার্সিংহোমে ওই শিশুর মৃত্যু হয়। পরিবারের লোকজনের অভিযোগ, শারীরিক অসুস্থতা হওয়ায় ওই শিশুটিকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল, কিন্তু চিকিৎসক সঠিক সময়ে তাকে দেখতে পর্যন্ত আসেনি। ছোট্ট ওই শিশু জন্মের পর থেকে যে চিকিৎসকের নজরদারিতে ছিল তার কাছেই ভর্তি করা হয়েছিল নার্সিংহোমে। গতকাল রাতে শিশুটিকে নার্সিংহোমে ভর্তি করার পর আজ সকালে মৃত্যু হয় তার। শিশু পরিবারের লোকজনের অভিযোগ, নার্সিংহোমে ভর্তি করার পরও চিকিৎসক একবারও শিশুটিকে দেখতে আসেনি। তাদের অভিযোগ, যখন চিকিৎসক দেখতে আসতে পারবেন না তাহলে শিশুটিকে নার্সিংহোমে ভর্তি করানো হলো কেন? এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকেরা। নার্সিংহোম কর্তৃপক্ষ এবং চিকিৎসকের বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন তারা। ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি থানা পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু হয়েছে। ঘটনা হয়েছে, আমার এক শালীর মেয়ে মারা গেছে বিনা ট্রিটমেন্টে এই নার্সিংহোমে। ইভেন কালকে সন্ধ্যাবেলা ওনার ওই বাচ্চা যখন একটু জ্বর, পায়খানা, বমি ছিল, ওনার কাছে নিয়ে এসে ট্রিটমেন্ট করা হয়েছে মেডিমলের সামনেই। তো ওনাকে ট্রিটমেন্ট করে নিয়ে যাওয়ার পর বাচ্চা যখন রাত 12টার সময় আবার অসুবিধা হলো, সিরিয়াস হলো, ওনাকে ফোন করা হলে উনি বলেন যে আপনারা নার্সিংহোমের ইমার্জেন্সি নিয়ে আসেন, আমি ওখানে যাচ্ছি। কিন্তু নার্সিংহোমে এখানে অ্যাডমিশন করানোর পর থেকে ডাক্তারকে বারবার ফোন করা সত্ত্বেও উনি আসেননি। আমাদের পেশেন্ট যখনই সিরিয়াস হয়ে গেছে, ইভেন আমরা ওই মেডিকেল অথরিটিকে বলেছি বা হসপিটাল অথরিটিকে আমরা বলেছি যে আইসিইউতে ভর্তি করানোর কথা। আইসিইউতে ওনারা ভর্তি করেননি, এমনি জেনারেল বেডে রেখে বাচ্চাটাকে মারিয়ে দিচ্ছে। এমনকি ডাক্তারকে জিজ্ঞাসা করা হলে ডাক্তার বলে যে আমি কলের মাধ্যমে, বাই কলের মাধ্যমে ওনাকে ট্রিটমেন্ট করছি। ডাক্তার নিজে আসেনি, একবারও আসেনি। যখন বাচ্চা মারা গেল সকাল 5টা নাগাদ, তখন 6টার সময় আসছে, উনি আসে হাজির হচ্ছে। উনি আসে ট্রিটমেন্ট পর্যন্ত করলেন না। কিন্তু উনি ট্রিটমেন্ট করলেন না, কি করলেন না করলেন, হসপিটাল অথরিটি 10-12টা ইনজেকশন দিয়ে রেখে দিয়েছে। কিসের ইনজেকশন দিয়েছে না দিয়েছে সেটা ওনারা বলছেন না। নার্সিং কর্তৃপক্ষ কিছু নেই, মুখে কুলু পেটেছে, বলছে আমরা ডাক্তারকে ডেকেছি, ডাক্তার যদি না আসে তো আমরা কি করতে পারি। মৃত্যুর কারণ ওনারা কিছু বলছেন না, মুখে কুলু পেটে বসে আছে। আমরা চাইছি যে এর বিরুদ্ধে লিগ্যাল স্টেপ হোক। আজকে আমার বাচ্চার সাথে হলো, আমাদের সাথে হলো, পরে আরো একটা বাচ্চার সাথে হতে পারে। আমরা অ্যাজিউম করছি হঠাৎ করে একটা শিশুর মৃত্যু যখন হয়ে যায় সেটা তো কোনো সহজ ব্যাপারে হয় না, নিশ্চয়ই কোনো গম্ভীর সমস্যা। সেটা অ্যাসপিরেশন নিউমোনিয়াই আমরা সাসপেক্ট করছি, এবং আমার ধারণা এবং স্ট্রং ধারণা যে অ্যাসপিরেশন নিউমোনিয়াতেই আমাদের আয়ুষী আজকে আমার কাছে নেই। এটা আমার জন্য খুবই একটা দুঃখজনক বিষয়। বাড়ির লোককে হয়তো কতটা বুঝিয়ে উঠতে পারবো তা নয়, কিন্তু অ্যাসপিরেশন নিউমোনিয়া হচ্ছে যখন দুধ যেটা খাওয়ানো হয় সেটা খাদ্যনালীতে না গিয়ে শোয়ানো অবস্থায় যখন তার মুখে দুধের বোতল গুঁজে দেওয়া হয়, সেটা খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে যায়। শীতকালে এই ধরনেরই মৃত্যু হঠাৎ করে আচমকা, উইদাউট এনি রিজন, অবুঝতার জন্য এইভাবে মৃত্যু হয় বাচ্চাদের। সেটাতে আমি যদি সেই সময় সেখানে উপস্থিত থাকতাম হয়তো কিছু করতে পারতাম না, এটা কারণ নির্ধারিত। তো এই জন্য ইনস্ট্রাকশন মানা না সত্ত্বেও আর যা যা সেফ মেডিসিনস দেওয়া হয়েছে সেগুলো সবও আপডেট আপনাদেরকে দেওয়া হবে। তো নিরপেক্ষ হয়ে বলছি যে ট্রিটমেন্টে কোনো রকম কোনো গাফিলতি আমাদের তরফ থেকে নেই, সব কিছু ওপেন আছে, আপনারা দেখবেন, বিচার করবেন। বাট আমি এতটুকু ডাক্তার হয়ে বলতে পারি যে আমার তরফ থেকে যতটুকু হেল্প একটা বাচ্চা রাত্রে বিপদে পড়ে যে আমার কাছে এসছে, আমার শরণাপন্ন হয়েছে, আমি তার পাশে ছিলাম এবং তার শেষ অবধি আমি তার পাশে ছিলাম। তো তার ভাইটাল সব কিছু ভালো ছিল, এই জন্য সেই সময় আমার আসার প্রয়োজনীয়তা হয়নি। হঠাৎ করে এটা হওয়াতে আমরা সবাই খুব দুঃখিত, এবং আমার থেকে বেশি দুঃখিত আর কেউ নয়।